আসসালামু আলাইকুম। আপনাদের যাদের মনে আছে যে আমার এই ড্রয়িংটার কথা, তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। আমরা যে বলেছিলাম এই ব্যাকগ্রাউন্ডে কিছু একটা করে দেখাবো, তো আজকে আমরা এখানে এই টাইপেরই একটা কাজ করব, যেগুলোকে কেউ বলে যে সেন্ট অ্যাঙ্গেল, কেউ বলে প্যাটার্ন ডিজাইন, কেউ বলে হচ্ছে মান্ডালা, কেউ বলে ডুডল আর্ট। তো এই টাইপের আর্টগুলোর আসলে বিভিন্ন রকম নাম হয়। শুরুতে আমরা আর্টের চারপাশে একটা বক্স করে নিলাম, মানে এটা হচ্ছে একটা বর্ডারের মতো করলাম যাতে দেখতে একটু ভালো লাগে। আর এরপরে আমরা জাস্ট কিছু এই পুরা যেই অংশটাতে আমরা ড্রয়িং করব তাকে আমরা বিভিন্ন শেপে, বলতে গেলে এটা ডিভাইড করে নিলাম, যে মানে এভাবে হচ্ছে ঘরগুলা আহ, বলতে গেলে একটা ডিজাইনের বাসা। তো এভাবে করলে কি হয়, প্যাটার্নের বেলায় যেহেতু এক এক জায়গায় এক এক রকম ডিজাইন থাকে, তো এই টাইপের কাজের জন্য এরকম ছোট ছোট অংশ ক্রিয়েট করলে হচ্ছে কি জিনিসটা দেখতে ভালো হয়। তো আপনার আগের থেকে একটু সেট থাকে ব্রেন, যে আমার এই অংশটা আমি এই টাইপের ডিজাইন করবো, এটাতে আমি অবশ্য ওরকম কোনো কিছু মাথায় সেট করে বসে নেই যে আমরা আসলে এখানে কি করব না করব। আমি জাস্ট র্যান্ডামলি জাস্ট কাজটা শুরু করে দিলাম। আপনারা সবাই জানেন যে আমি গ্রাফিক ডিজাইনার হিসাবে জব করি, তো জবের ফাঁকে আমার আসলে এই টাইপের কাজ, মানে ট্রেডিশনাল আর্ট করার সময় অনেক কম পাই। তারপরেও আল্লাহ যদি রহমত করে মাঝে মাঝে একটু চেষ্টা করি সময় পেলেই যেন কিছু কাজ করি এবং আপনাদের সাথে ওগুলো শেয়ার করি। তো যাই হোক, আমরা দেখেন কাজ তো শুরু করলাম। তো শুরু করার পর আপনারা দেখতেছেন আমি 2 রকমের কলম ইউজ করলাম। একটা হচ্ছে এই যে যেগুলো আমি জায়গাটা ভরাট করব, তো এইখানের জন্য আমি একটু মোটা একটু সাইন পেন টাইপের কিছু একটা নিলাম। আর বাকি কাজগুলো আমি জেল পেন ইউজ করেই করছি। তো জেল পেন বা এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের যেই কলমগুলো হয় এগুলো দিয়ে আর্ট করলে ভালোই হয়। আমি ভবিষ্যতে চেষ্টা করব আপনাদের সাথে নামগুলোও শেয়ার করার, কিন্তু আসলে আমি জানি না যে এই কাজগুলোতে আপনার মানে এই ধরনের ভিডিওতে কোনো কিছু নাম নেওয়া, প্রোডাক্টের নাম টাম নেওয়া কি ঠিক কিনা, কারণ অনেক সময় কপিরাইট আসে। যাই হোক, এখন একটু দেখেন আমরা কিন্তু প্রায় কাজ শেষ করে ফেলতেছি। এই জায়গায় আমরা যখন বক্স করেছিলাম তার মধ্যে আমি আবার বড় বড় কিছু লিফের আকারে আহ, নতুন কোনো ক্ষেত্র তৈরি করলাম, সেখানের ভিতরে আমি হচ্ছে বিভিন্ন রকমের প্যাটার্ন অ্যাড করে ডিজাইন করছি। তো ডুডল আর্টগুলো সাধারণত এরকমই হয়, বিভিন্ন রকম এক একটা এক এক রকম ডিজাইন। আচ্ছা, মাঝে মাঝে হচ্ছে আমার, যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আরেক হাতে ড্রয়িং করছিলাম, তাই মাঝে মাঝে দেখা গেছে আমার হাতের ব্যালেন্স নষ্ট হচ্ছিল। তো এইসব কাজ করতে হয় খুব ধৈর্য নিয়ে মনোযোগের সহিত করতে হবে, এবং হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে। যেমন এখন আমি কিছু ত্রিভুজের মতো ড্রয়িং করছি, চেষ্টা করতে হবে ত্রিভুজগুলো যেন প্রপার ত্রিভুজ হয়, একটু মানে দেখতে যেন একটু ভালো লাগে, সবগুলো যেন একই হয়। যদিও আমি আগের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ড্রয়িং বা শিল্পে কোনো জিওমেট্রি আসলে বা রুলস মেনে কেউ ড্রয়িং তেমন একটা করে না বা করা উচিত না। যাই আর্ট করবেন, যেটাই আপনার পছন্দ ওইটাই হচ্ছে আর্ট ফর্ম, আপনার নিজস্ব স্টাইল। কিন্তু তারপরও মানে যেনারা হচ্ছে এইসব গুলা আবিষ্কার করেছেন, যেমন এই যে জেংট্যাঙ্গেল বলছি, প্যাটার্ন বলছি, বা হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট আর্ট বলি, তারপর মডার্ন আর্ট বলি, জিওমেট্রিক আর্ট বলি, আরও অনেক রকমের নাম যারা হচ্ছে ক্রিয়েট করেছেন তারা অবশ্যই অনেক কিছু চিন্তা করে বা কোনো কারণেই তো নামগুলো সেট করেছেন। আর ওনারা এইগুলো আবিষ্কার করার কারণে আমরাও আপনাদের সাথে শেয়ার করতে পারি, তাই না? তো অবশ্যই মানে যেই থিওরিগুলো আছে আর্টের, ওগুলাও পড়া উচিত। যদি একজন ভালো প্রফেশনাল আর্টিস্ট হতে চান অবশ্যই থিওরি পড়বেন। তো এই প্রফেশনাল আর্টিস্ট হতে অবশ্যই আপনাকে যে ম্যান্ডেটরি স্কুল যেতে হবে, কোনো অনার্স করতে হবে, মাস্টার্স হতে হবে, এমন কোনো বাধা ধরার কথা নাই। এখন টিউবে অনেক সুন্দর সুন্দর কোর্স পাওয়া যায়, যেগুলোতে একেবারে সিরিয়ালি আপনাদের জন্য আর্টের বিভিন্ন লেকচারগুলো দেওয়া থাকে। অবশ্যই ওগুলো একটু ফলো করলে আপনারা ভালো করবেন। আর আপনারা যদি এখানে দেখেন আমি কিন্তু প্রায় শেষ করে ফেলেছি। যেমন হচ্ছে আমার
প্রথমের অংশটাতে আমি যে ডিজাইনটা দিয়েছি, দ্বিতীয় অংশে কিন্তু আমি সেম ডিজাইন দিইনি। আপনারা দেখেন প্রত্যেকটা ব্লকে আমার আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন, ওটাকেই বলা হয় প্যাটার্ন। আর আপনারা চেষ্টা করবেন সিমলেস প্যাটার্নে একটু পড়াশোনা করার। যদিও এটা আমি বর্তমানে যে কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি এটা সিমলেস না। সিমলেস প্যাটার্নের বেলায় হচ্ছে জিনিসগুলো একটু এমনভাবে করতে হয় যেন আপনার ডিজাইনটাকে এইটার পাশে যখন সেম ডিজাইনের বক্সটা আরেকটা রাখছেন, একটা ফ্লো থাকে। তা আমি চেষ্টা করবো নেক্সট কোনো ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করার, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং কিন্তু ট্রিকি। তো যদি কখনো সময় পাই অবশ্যই আমি চেষ্টা করবো এই ধরনের একটা বানানো। তারপরেও আপনাদের যদি আগ্রহ থাকে এই ধরনের কাজ করে নিয়ে আপনারা চেষ্টা করবেন এই যে সিমলেস প্যাটার্ন নিয়ে পড়াশোনা করতে। সিমলেস প্যাটার্ন কিন্তু এই যে আমরা যে ড্রেস বানাই, হ্যাঁ, আপনারা দেখবেন থান কাপড় কিনেন বা হচ্ছে বিভিন্ন স্টিকার কিনেন, ওয়ালপেপার কিনেন, র্যাপিং পেপার কিনেন। তো এইসব জায়গায় আপনারা মাথায় হয়তো আসতেই পারে যে একটা ডিজাইন বারবার রিপিট হচ্ছে। রিপিট প্যাটার্নটাকেই বলা হয় কি সিমলেস প্যাটার্ন। তো একইভাবে ওরা কারণ এত বড় থানের ডিজাইনার করে না। ডিজাইনার কি করে, ছোট্ট একটা ব্লকের ডিজাইন করে, ওই ব্লকটাকেই বারবার রিপিট করা হচ্ছে। যখন তো বিশাল বিশাল থানগুলা বা বিশাল বিশাল প্রিন্টগুলা করা হয় তখন একটা ব্লককে বারবার রিপিট করা হয়। তো রিপিট করার সময় একটা যে মানে ফ্লো থাকে, আপনারা কেউ মানে বুঝতে পারবেন না যে এটাতে কোনো স্ক্র্যাচ আছে বা কিছু। একটা পাশে যায় একটা ব্লক বসানো হয়েছে, মানে এদিকে সেদিকে কোনো এলোমেলো পাইনি। সুন্দর ইন্টারেস্টিং জিনিসটা যদি আমি কখনো পারি দেখাবো। তবে ট্রেডিশনাল ওয়েতে করতে এই জিনিসটা খুবই কঠিন। আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছে আমরা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই এই জিনিসটা করে ফেলতে পারি। সফটওয়্যারে সিমলেস প্যাটার্ন বা রিপিট প্যাটার্ন বানানো খুবই ইজি। যেটা ট্রেডিশনালের বেলায় একটু অবশ্যই ঝামেলা আছে। তো আমি যদি কখনো পারি ইনশাল্লাহ দেখাবো। আর আপনারাও চেষ্টা করবেন গুগল করার বা হচ্ছে ইউটিউবে দেখার। অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে রাখবেন যাতে হচ্ছে দিন আপনারা কিছু না কিছু নতুন কিছু জানতে পারেন যে এই জিনিসটা সম্পর্কে আপনাদের আগে জানা ছিল না। হতে পারে অনেকেই জানেন এইসব জিনিস খুবই সিম্পল নর্মাল, কিন্তু তারপরে যারা জানেন না তাদের জন্য যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার পেজে এসে ফলো দিয়ে রাখবেন। আর হচ্ছে পেজের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি মনে হয় যে নির্দিষ্ট কোনো ফর্ম নিয়ে আরও বেশি ভিডিও চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমার পেজে তো বিভিন্ন রকমের আর্ট দেওয়া আছে। তো এইসব আরও ছবি সব কিছুর ভিডিও দেওয়া নাই, তবে সব কিছুর ছবি দেওয়া থাকে। তো ছবিগুলো কি আপনারা হচ্ছে শেয়ার করতে পারেন যে এই কাজের ভিডিও চান, চেষ্টা করবো বানিয়ে দেওয়ার। আর হচ্ছে অবশ্যই আপনার পেজের সাথে থাকবেন। আশা করি খুব শীঘ্রই আমি নতুন নতুন অনেক টিউটোরিয়াল আসবে। আর এখন হচ্ছে আমি জাস্ট আউটলাইন করে দিচ্ছি। আউটলাইন করার কারণ একটাই কারণ, সেটা হচ্ছে যেন ভিতরের যে অ্যাপটা ওটা যেন এনহ্যান্স করে। আপনারা চাইলে এই কিছু গোল্ডেন শেড ইউজ করতে পারেন। আমি একটা এই সেম আর্টে একটু গোল্ডেন শেড ইউজ করে একটা ভিডিও দিব যেন আপনাদের মানে একটা আর্টে বিভিন্ন ভেরিয়েশন ক্রিয়েট করাটা আপনারা যেন শিখতে পারেন। তো হ্যান্ডি ব্যানার্সের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।